या अली या मुश्किल कुशा अली या पंचदंता अली या सुनी जात अली या हय्युमुल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आज़म गौसे पाक बल इंद रब्बिहिम यरजकून अली अली मौला बाबा बेद मुआरसी अल जहांगीर अल शुरेश्वरी अलैहि अस्सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा बल नक्ज़िब बिल हक़्क़ि अलल बातिल फयहद मगहू फैज़हु ज़ाहिकु वला कुमुल वैलु मिम्मा तासिफुन। आज 5 जून रोज शुक्रवार 2026 साल। आज আমরা বাংলাদেশের ঐতিহাসিক জেলা জয়পুরহাট জেলার খঞ্জনপুর রাজবাড়ি জাহাঙ্গীরনগর সুফি মেডিটেশন কেন্দ্রের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মাওলা শাহ সুফি সৈয়দ বাবা বেদ মুআরসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুফাসসির জামান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ সুফি সৈয়দ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে এবং আজকে বাবা জাহাঙ্গীরের প্রাণপ্রিয় আশেক খলিফা মুরিদ সাধক অনেক গুণে গুণান্বিত শাহ সুফি সৈয়দ বাবা বশির মস্তান আল জাহাঙ্গীরের ৬ষ্ঠতম উরুস মোবারক তার কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখপানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফি অনুরাগী এবং সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিজ আমার মাওলার দয়ার বরকতে আপনাদের সম্মুখপানে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজকে এই মাহফিলের যিনি সাদারাতের মধ্যে আছেন তিনি হচ্ছেন চেরাগে জাহাঙ্গীর শাহ সুফি সৈয়দ বাবা রিপন মোল্লা আল জাহাঙ্গীর। তারই সাদারাতে আমরা এই জয়পুরহাটের এই ধ্যান সাধনালয়ের মধ্যে আমরা আজকে সমবেত হয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য সূচি হচ্ছে ঈদে গাদিরে খুম এবং শাহ সুফি সৈয়দ বাবা বশির মস্তান আল জাহাঙ্গীরের তার জীবনীর উপরে কিছুটা স্মৃতিচারণ। দেখুন, ইসলামের মূল যে বিষয়টা আমরা পাই সেটা হচ্ছে মাওলায়াত। এই মাওলায়াত দর্শনটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু নবুয়াতের মূল, রিসালাতের মূল, বেলায়াতের মূল, আবদিয়াতের মূল, কুতুবিয়াতের মূল, গৌসিয়াতের মূল, খেলাফতের মূল, ইমামতের মূল, সব কিছুর মূলে হলো মাওলায়াত। এটা হচ্ছে আমাদের ইমান। কিন্তু এটা কোনো গণতন্ত্র না, সমাজতন্ত্র না, রাজতন্ত্র না, পুঁজিবাদও না। তাহলে এটা কি? এটা মাওলাতন্ত্র। মাওলা কি? মাওলা হচ্ছে ইমান এবং মোহাব্বত। সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, আইনে নূর, জাতে নূর, হাকিকতে নূর। তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পর রাসূল পাকের ইন্তেকালের ৮১ দিন পূর্বে গাদিরে খুম নামক স্থানে তিনি তার নবুয়াতের জবানে একটা সমাবেশ করলেন। ওই সমাবেশের মধ্যে তিনি হযরত আলী ইবনে আবু তালিবকে তিনি মাওলা রূপে এই বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে হাতে তুলে
তার সাহাবায়ে কেরামদের সামনে তিনি বলে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। রাসূল পাক বললেন, যার হই আমি মাওলা, তার মাওলা হলো আলী। খুব সুন্দর বিষয়, আমি হই যার মাওলা, আলী হয় তার মাওলা। এই মাওলা বিষয়টা, এই মাওলা মানা বিষয়টা সবার জন্য না। মাওলা শুধু মুমিনের জন্য, মুত্তাকির জন্য, মুহসিনিনের জন্য, সাবিরিনের জন্য, আশিকের জন্য, খলিফার জন্য। কারণ মাওলা আলী আলাইহিস সালাম হলেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। আমির মানে নেতা, কর্তা, প্রভু, আরাধ্য, আশ্রয় কেন্দ্র, নির্ভরতা। আমার জীবনের উপরে যার প্রভুত্ব চলে, তিনি হচ্ছেন আমির, তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন নেতা, তিনি হচ্ছেন রাহবার, তিনি হচ্ছেন রহনুমা, তিনি হচ্ছেন কিবলা, তিনি হচ্ছেন কাবা। সেই রহমতের দরিয়া হলো, সেই রহমতের দরিয়াটা কি? কাউসার। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আমরা আপনাকে দান করলাম কাউসার। সেই কাউসারটা কি? পরশ পাথর, রহমতের পাত্র, সৌভাগ্যের পরশমণি, সেটা হচ্ছে মাওলা আলী। সেই জীবন্ত কোরআন, সেই জীবন্ত কিতাব সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ববাসীর জন্য উপহার স্বরূপ দৃষ্টান্ত স্থাপন করলেন মাওলা আলীর মাধ্যমে। সেই রহমতের দরিয়া। তো কোনোভাবেই এই মাওলায়াতের দর্শনকে নিন্দা করা যাবে না। কারণ আমাদের ঈমান, আমাদের মোহাব্বত, আমাদের সবকিছু এর মধ্যে আছে। কারণ মাওলা সত্যায়নকারী। রাসূল পাক বলছেন, আলী যেই দিকে সত্য সেই দিকে। অনেক সাহাবারা সত্য এবং মিথ্যা, মুমিন এবং মুনাফিক নির্ণয় করতেন মাওলা আলীর মাধ্যমে। রাসূল পাক বলছেন, যেই দিকে আলী যায় সত্য সেই দিকে। তাহলে আলী হলেন সত্য মিথ্যার মানদণ্ড, আল ফুরকান, আল ফারুক। তিনি ফুরকান, তিনি ফারুক, তিনি সত্য মিথ্যার সত্যায়নকারী, পার্থক্যকারী, তিনি সিদ্দিক, তিনি সকল সাহাবীদের আরাধ্য। কারণ যার চেহারা আল্লাহর চেহারা, ওয়াসুল্লাহ, আল্লাহর চেহারা মাওলা আলী, আল্লাহর চেহারা মুহাম্মদ, স্বয়ং জুল জালাল রব্বে কারীম। এই মাওলা শব্দ কোরআনে আছে। তো মাওলা তো আল্লাহ, আনতা মাওলানা, তিনি একমাত্র সাহায্যকারী। তাহলে আল্লাহ মাওলা, আল্লাহ মাওলানা। তা আল্লাহ রসুলের মধ্যে কোনো ফারাক নাই। সেই কারণে সরকার দো আলম বলছে, কোন জবানে বলছে? নবুয়াতের জবানে। সেই জবানটা কেমন? কোরআন বলতেছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজ হাতে কিছু বলেন না। তাহলে কে বললেন? গাদিরে খুমে আমি যার মাওলা, আলী তার মাওলা। স্বয়ং রাব্বুল আলামিন বলছেন, রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে আলী ইবনে আবু তালিবের হাত কে উত্তোলন করলেন? স্বয়ং সরকারে দো আলম, স্বয়ং রাব্বুল আলামিন জগৎবাসীকে উত্তোলন করে দেখাইলেন, এই হচ্ছে সত্য, তোমরা তাকে আঁকড়িয়ে ধরো, কখনো গুমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। সেই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, আরেকটি আমার বংশ। তো কিতাব কি? কিতাবটা হচ্ছে মাওলা আলী আর মাওলা আলীর বংশ, যারা মাওলা আলীকে মানে। তার মধ্যে রহমত, তার মধ্যে নূর, তার মধ্যে বরকত। তো আজকে আমরা দুইটা রহমত পাইছি,
একটা হচ্ছে ঈদে গাভীর খুন, মাওলার অভিষেক দিবস, আর একটা হচ্ছে আশেকের উরুস। বাবা বশির মস্তান আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী উরুস মোবারক আজকে। সে দুইটা রহমত বাবা বেদমর্সি বললেন। কারণ আমাদের সনদ হচ্ছে মুর্শিদের মাধ্যমে। কারণ আমরা সুফিরা, তরিকতপন্থীরা সৈয়দি সানাদি, আমাদের সনদ আছে, আমাদের সৈয়দ আছে। আমাদের জন্য এই তথাকথিত বাইন্ডিং করা কিতাব লাগে না। কারণ আমাদের সামনে দলিল আছে, আমাদের সামনে বুরহান আছে, আমাদের সামনে মাওলা আছে, আমাদের সামনে জীবন্ত কোরআন আছে। সেখান থেকে আমরা দলিল দিব। মুমিনরা, সুফিরা দেখা দেখা দলিল দেয়, কোনো কিতাব পাইবে না। এই বিষয়টা বুঝতে হবে। তো বাবা বেদমর্সি বলতেছেন, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পাঞ্জাতন ঘোষণা করে, তখন একটি চাদরের মধ্যে তিনি ডাকলেন মা ফাতেমাকে, ডাকলেন মাওলা আলীকে, ডাকলেন ইমাম হাসানকে, ডাকলেন ইমাম হুসাইনকে, তিনিও স্বয়ং, অনেক সাহাবা, অনেক খলিফা এবং রসুল পাকের অন্যান্য আওলাদ, মাওলা আলীর অন্যান্য আওলাদ কুরাইশরা আছে, হাশিমিরা আছে, মাওলা আলীর অন্যান্য ভাই বাদাররা আছেন। কিন্তু রসুল পাকের চাদরের মধ্যে এই পাঁচজন প্রবেশ করলেন। তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ কুরবান হোক, মা কুরবান হোক, আমিও আপনার কদমে কুরবান হই, এর ভিতরে কি আর কেউ প্রবেশ করবে? তখন রসুল পাক নীরব। পরে তিনি বললেন, সালমান মিন্নি আহলি বায়াত, যদি তোমরা পারো সালমান ফার্সিকে আহলে বায়াতের মধ্যে গণ্য করিল। বিষয়টা বুঝছেন তো? রসুল পাকের পাঞ্জাতনের মধ্যে, রসুল পাকের জাতের মধ্যে, রসুল পাকের গড়ের মধ্যে সালমান ফার্সি আশেক ঢুকে গেছে। তদ্রূপ ভাবে বাবা বশির মস্তান বাবা জাহাঙ্গীরের জাতের মধ্যে ঢুকে গেছে। তিনি পাক পাঞ্জাতনের সদস্য হয়ে গেছেন, তিনি পাক পাঞ্জাতনের মধ্যে ঢুকছেন। এই দেখেন আশেক ঢুকে গেছে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, আশেক এবং মাসুক এক। আশেক এবং মাসুকের মধ্যে কোনো ফারাক নাই। তার ওনার লকব হচ্ছে শানে মুজাররাত। খেয়াল করবেন, বাবা জাহাঙ্গীরের প্রধান খলিফা আছে, সেকেন্ড খলিফা আছে, থার্ড খলিফা আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লকবের লকবদারি খলিফা আছে। কিন্তু ওনার নামের আগে একটা লকব আছে, শানে মুজাররাত। এই শানে মুজাররাত বিষয়টা কি? কেন ওনাকে এই লকব দেওয়া হলো? কে দিছে? দুনিয়ার কোন রাজা বাদশা দেয় নাই, দিছে মুর্শেদ। বাবা জাহাঙ্গীর এই লকব দিছে শানে মুজাররাত। শান মানে মর্যাদা, শান মানে অর্জন। কিসের মর্যাদা অর্জন করলেন? মুজাররাতের মর্যাদা অর্জন করলেন। মুজাররাত কি? বিষয় মুক্ত, সংসার থেকে মুক্ত, বিবাহ থেকে মুক্ত, যিনি সর্বদাই দাইমি সালাতের মধ্যে, ইশকের মধ্যে ডুবে গেছে, যার হালতরা মাসুবি হাল। তিনি হুশের মধ্যে বেহুশ, হালে গালবাত, নির্বাক, নির্বাণ। তিনি মুর্শিদের জামাল এবং কামালের মধ্যে এবং তার জালালিয়াতের মধ্যে ডুবে গেছে। যিনি বিষয় থেকে মুক্ত হয়ে একদম, মুজাররাত মানে মুক্ত, সংসার থেকে মুক্ত, বিষয় বাসনা থেকে মুক্ত এবং প্রশংসা থেকে মুক্ত, এইরকম মহামানবদের, মুক্ত পুরুষদেরকে বলা হয় মুজাররাত, চিরকুমার, বেখুদি, সারাপা, নূর কা পুতলা, যিনি নূরময়, আপাদমস্তক নূরে নূরময়। কার নূরে? মুর্শিদের নূরে। তিনি হচ্ছেন মুজাররাত। আমরা আরেকজন মুজাররাতের নাম জানি, হযরত শাহজালাল
ইয়েমেনি মুজাররাত, বাবা শাহজালালের নামের পর একটা লকব আছে মুজাররাত, বাবা বশির মাস্টারের নামের পূর্বে শানে মুজাররাত। এটা বুঝতে হবে। তো মুজাররাত ওনারা একটা মাকাম মনে করে। এই মুজাররাতের আরেকটি শব্দ হচ্ছে মসরত। এটা একটা অপর বংশরূপ মসরত। বিষয়টা কি? দুনিয়াতে কি, যে দুনিয়াকে লাঠি দিয়ে ফেলে দিছে এবং মুর্শিদের হুকুমের মধ্যে ডুবে গেছে। এটা চারটিখানি কথা না। আওলাদে মুর্শিদরা মুর্শিদ আশেকের উরুস করে। এটা বড় দয়া বাবা বেদমোয়ারসি এই জগতের মধ্যে এই দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। তিনি আশেককে জাতের মধ্যে ঢুকাই দিলেন। তিনি হাকিকতে সৈয়দ আওলাদে রসুল। এই বাবা বশির মস্তান, মস্তান জানেন কাকে বলে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। কেমন সাহায্য চাই? ইয়াকা নাস্তাইন, নাস্তাইন। তো যিনি নাস্তাইন মানে সাহায্য চাওয়া, যিনি সাহায্য করে তাকে বলে মস্তান। বাবা জাহাঙ্গীর বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি প্রিয় নাম। একটি হচ্ছে জুল জালাল, দ্বিতীয়টি হচ্ছে কাহার, তৃতীয়টি হচ্ছে মস্তান। তাহলে মস্তান কাকে বলে? একটি খান্নাস মুক্ত নফসকে বাবা জাহাঙ্গীর বলছেন মস্তান। যে নফসের মধ্যে খান্নাস নাই, যে নফসের মধ্যে ওয়াসওয়াসা নাই, যে নফসের মধ্যে চিন্তা নাই, চিন্তা মুক্ত, ভয় মুক্ত, দ্বিধা মুক্ত, আশঙ্কা মুক্ত, সংখ্যা মুক্ত সত্তা হলো মস্তান। এই ইবাদতের মধ্যে এই মস্তানি সাহায্য নিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে মস্তানি সাহায্য চাই। আমরা আমাদের মাওলার কাছে আজকে বসির মস্তানের উসিলা করে সাহায্য চাইব। কারণ এই মস্তানি সাহায্য নিতে আল্লাহ বলছেন, কারণ মস্তানের সাহায্য ছাড়া ইবাদত কবুল হয় না। মস্তানের সাহায্য ছাড়া ইবাদত কবুল হয় না। ইবাদত করতে গেলে মস্তানের দয়া লাগবে, মস্তানের নজর লাগবে। মস্তান ছাড়া আল্লাহ কবুল করে না। আল্লাহ রাজ্যে মস্তানি করে কারা জানেন? এতিম, মিসকিন, ফকির, মুসাফির, তারা মস্তানি করে। আল্লাহর জমিনে পাগলেরা, ওনারা আল্লাহর পাগল, সাধারণ পাগল না, যার প্রেমে মাওলাই পাগল। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে বলছি, দেখেন বাবা বেদমোয়ারসি বারবার বলতেছেন ইবাদত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উপদেশ দিচ্ছেন আল্লাহর জন্য দাঁড়াইতে জোড়ায় জোড়ায়, পরে একা একা। আল্লাহ বলতেছে তোমরা ফারাক করিয়া দেখো তোমাদের সাহেব জিনগ্রস্ত না, জিন মুক্ত। অতঃপর তিনি তোমাদের কঠিন আযাব সম্পর্কে সতর্ককারী। তাহলে রসুল, সাহেব, নবী, সাথী, মুর্শিদ, পীর, গুরু, যে নামই আমরা বলি না কেন অবতার, ওনারা সবাই জিন মুক্ত মানে চিন্তা মুক্ত। আর আমরা যারা ইনসান আছি, আমাদের মধ্যে যারা আছি, আমরা হচ্ছে চিন্তাগ্রস্ত, ওয়াসওয়াসার মধ্যে আছি। খান্নাসগ্রস্তকে বলা হয় চিন্তাগ্রস্ত। তা আমরা চিন্তাগ্রস্ত, রসুল, সাহেব, মস্তানরা চিন্তামুক্ত। তো এই কারণে বলছে মস্তানের সাহায্য নিতে, চিন্তা মুক্ত হওয়ার জন্য, খান্নাস মুক্ত হওয়ার জন্য, রিপু মুক্ত হওয়ার জন্য, বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ ইসলাম মুক্তির কথা বলে, মুক্তি দর্শন বলে। আর কেউ মুক্তি দর্শন বলে না, ইসলাম বলে। এই জন্য বাবা বেদমোয়ারসি বলতেছেন এই আহলে বায়াত মাওলায়াত ছাড়া কেউ মুক্তি পাবে না। কারণ মাওলা মুক্তিদাতা।
মাওলা সত্য, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা ফিলসফি। তো সুন্নিইজমের সাথে শিয়াইজমের এই মাওলা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে রকম ফেরের পার্থক্যের কারণে দুটা ভাগ হয়েছে। কিন্তু মাওলা সবাই স্বীকার করে, খারিজিরা মানে না মাওলা। এই বিষয়টা গবেষণা ধরা পড়ে আর কি। এজন্য আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা কিন্তু শিয়াইজম না, খারিজিজমও না, সুন্নিইজমও না। সুন্নিইজমকে ভালোবাসি, শিয়াইজমকে ভালোবাসি, কিন্তু আমরা শিয়াও না, সুন্নিও না। আমরা মুর্শিদ পূজারি, মাওলা পূজারি। এজন্য মাওলা কাউকে ফেলে দেয় না, মাওলা সবাইকে আশ্রয় দিয়ে রাখে। এই জন্য বাবা বেদম আসছি, আমাদের মাওলা, আমাদের রাহবার, আমাদের আমানতদার। তার কাছে আমাদের রহমত, বরকত সব রাখা আছে। যার যা প্রয়োজন নিয়ে নিবেন, বুঝছেন? মাওলা সবার জন্য, তিনি দাতা, তিনি সূর্য, তিনি সবাইকে আলো দিয়ে রাখেন, তিনি সবার প্রাণের মধ্যে থাকেন, যিনি সবার কল্পনার মধ্যে থাকেন, যাকে স্মরণ না করলে কোনো কিছুই কল্যাণকর হয় না। সেই মোহাব্বত, সেই প্রেম, সেই ঈমান আমাদের অন্তরের মধ্যে আছে। এই জন্য ইবাদতে মস্তানি সাহায্য লাগে। এই জন্য মুজাদ্দেদ আলফে সানি সারহিন তিনি বলছেন, পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত। তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলে নাই। তো এই কালাম তিনি কই থেকে পাইলেন? ওই সূরা সাবার আয়াত নাম্বার 46। তোমাদের সাহেব জিনদস্ত না, পীর জিন মুক্ত, পীর জ্ঞানে বিদ্ধ। মাওলানা জালালউদ্দিন রুমি এখানেই বলছেন, খুতব খুদ মোল্লা রুম কামেল নাশুদ তা গোলামে শামসে তাবরিজ নাশুদ। তিনি বলছেন, পীরেরা জাতে খোদা এক না দিক, নাই মুরিদু, নাই মুরিদু, নাই মুরিদু। এই কথা তিনি কই পাইলেন? পাইছেন কোরআনে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। তো রসুলের হাত আল্লাহর হাত, তাহলে রসুলের চেহারা কার চেহারা? আল্লাহর চেহারা। তাহলে আল্লাহর চেহারাকে স্বয়ং মোহাম্মদ, মোহাম্মদের চেহারাকে স্বয়ং মাওলা আলী। মাওলা আলীর সন্তান কয়জন? মাওলার অনুসারী কয়জন? আমরা তো অনুসারী দাবি করি, কিন্তু মাওলা কাদেরকে তার অনুসারী বলছেন, তার আশেক বলছেন, তার প্রতিনিধি বলছেন? বাবা জাহাঙ্গীর গবেষণা করে দেখাই দিচ্ছেন কোরআনের মধ্যে আল্লাহ থাকে কয়জনের সাথে? জাত রূপে মানুষের মধ্যে 4 জন সাধকের সাথে আল্লাহ থাকেন। 1 মুমিন, 2 মুত্তাকি, 3 সাবিরিন, 4 মুহসিনিন। এই 4 জন সাধকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকে। এই কারণে মাওলা হচ্ছেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, আমিরুল মুহসিনিন, মুহসিনিনদের আমির, আমিরুল মুত্তাকি, মুত্তাকিগণের আমির, আমিরুল সাবিরিন, সাবিরিনগণের আমির। সাবিরিন মানে ধৈর্যশীল, মুত্তাকি মানে কি? আত্মসচেতন, সাবধানী, বীরহু, পরহেজগার, মুমিন অভাবমুক্ত, মুহসিনিন সৎকর্মশীল। তাদের সাথে মাওলার সম্পর্ক, তারা মাওলাকে বুঝে। নাসিনসান মাওলা বুঝে না, মাওলার বিরোধিতা করে। আমানুরা মাওলারে নিয়ে আর আরাধনা করে, আর এই আশেকেরা মাওলার সহচর্য, মাওলাকে সাহায্য করে। এই জগতের মধ্যে রহমত বিতরণের জন্য হাইয়া আলাল ফালাহ। আমরা আজানের মধ্যে দেখি না হাইয়া আলাস সালাহ? মুয়াজ্জিন বলতেছে সালাতের জন্য আসো, যোগাযোগের জন্য আসো। কাদের বলতেছে? যারা গজবের মধ্যে আছে,
ফায়সার মধ্যে আছে, কুফুরির মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, তাদেরকে মুয়াজ্জিন ডাকতেছে সালাতের মাধ্যমে যোগাযোগ